আমি অবাক হয়ে গেছি, যেখানে ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার করে শিডিউল 48 ঘন্টা আগে কোনো মিটিং করার জন্য পারমিশন চাইলে সেটা ইলেকশন কমিশন থেকে পাওয়া যায়। আমি যখন 22 তারিখ সোমবার আর একটা সোমবার 7 দিন আগে, সেই সোমবারে গিয়ে মুর্শিদাবাদ জেলার প্রশাসন সর্বোচ্চ জায়গায় যিনারা আছেন, ডিএম, এডিএম এলআর, এডিএম জেনারেল, তিনাদেরকে রাত্রি 10টার সময় যখন ফোনে কথা বলি যে আমি কালকে বেলা 12টায় যাব, আপনার আন্ডারে স্টেডিয়াম আছে, আপনার আন্ডারে ওয়াইএমের মাঠ আছে, আপনার আন্ডারে টেক্সটাইল মোড়ের ব্যারাক স্কোয়ার আছে, আমার পারমিশন দরকার। রাত্রি 10টায় তিনারা পরের দিন 12টায় যেতে বলেন, সোমবার, রবিবার রাত্রি 10টায়। আমি যখন সোমবার বেলা 12টায় যাই, তখন ডিএম সাহেব আমাকে দেখে তার চেয়ার থেকে লুকিয়ে পড়েন, মানে আমাকে দেখা করবেন না। এডিএম এলআর সাহেব আমাকে দেখা করে 2 হাত জোড়হাত করে বলেন যে আমাকে মাফ করেন, আমি আপনাকে 22 তারিখের জন্য কোনো ময়দান দিতে পারবো না। যখন আমাকে এডিএম জি দীননারায়ণ ঘোষ সাহেব রাত্রে কথা দিয়ে পরের দিন যখন 12:30টায় ওখানে যায়, তখন তিনি পিছনের দরজা দিয়ে কোথাও গিয়ে বসে থাকেন। এই যাদের আচরণ, আপনাকে আমি একটা কথা বলছি, আমি সজল বাবুর সাথে 26-এ আমি ব্রিগেডে একটা সভা করব। মুসলমানদের কত লোক আমার ডাকে একা আসবে, আর আপনার এই 6-7 জন মন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে ভাঙাবেন না, অভিষেককে ভাঙাবেন না, এই 7 জন মন্ত্রীকে বলুন ব্রিগেডে ডাক দেখ, আমি একা হুমায়ুন কবির ব্রিগেডে ডাক দেব। আপনাদের এই 7 জনের থেকে যদি ডবল লোক, না সজলকে প্রশ্ন করে আমি বলছি এটা মোটামুটি আমি আসছি, পার্থদার কাছে আসবো। দেখুন এক সেকেন্ড, মোটামুটি চ্যালেঞ্জের যুক্তিতর্ক হচ্ছে, উনি চ্যালেঞ্জ শুনলেন, কিন্তু আমার একটা প্রশ্ন করেছেন যে আমি সহযোগিতা করব কিনা। আমি বলছি ভারতীয় জনতা পার্টির ওপর তো, মিলিটারির ওপর তো আমাদের কন্ট্রোল নেই, কিন্তু আমরা ওনার সঙ্গে যাব। শুধু নামটা, আপনার যে মসজিদটা আছে, আপনার নামটা ওই বাবরি পাল্টেন, আপনি আপনার নামে রাখুন। লোকে ভাবছে আপনি বাবরের ছেলে হুমায়ুন, সেটা নয়, আপনি যার বাবা তার নামে রাখুন, আমাদের কোন আপত্তি নেই।